দেখো ফেসবুকে এবার আবার লাইভে চলে আসছি। যারা যারা ফেসবুকে যুক্ত ছিল দ্রুত চলে আসো। যারা যারা ফেসবুকে যুক্ত ছিল দ্রুত দ্রুত চলে আসো। যারা ওয়েব অ্যাপে আসো একটু ফেসবুকে দেখো তো ঠিক আছে কিনা, ফেসবুকে লাইভটা আসছে কিনা দেখো। হ্যাঁ আবার লাইভ আসছে, ঠিক আছে। ওকে 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 ওকে। তো আবার আচ্ছা প্রবলেম হয়ে গেছিলো একটু, ফেসবুক থেকে লাইভটা কেটে গেছিলো। তো যদি কোনো প্রবলেম হয় আবার একটু বলবা, হ্যাঁ। ওকে, তাহলে দেখো নিচের এই যে ভর অংশগুলো আছে, নিচের এই ভর অংশগুলা, হ্যাঁ রিপিট করছি, দেখো আসো আসো। দেখো নিচের পোর্শনে যে ভর অংশ আছে, আমি কি করলাম, এইচ পুরুত্বের এই গোলকটুকুকে এখানে আঁকলাম। কত পুরুত্বের, এইচ পুরুত্বের এই গোলকটুকুকে এখানে আঁকলাম। এবার ধরো তুমি এর অভ্যন্তরে আসো, আমি মাঝখানের থেকে এইটুকু সরাই নিছি, কারণ এই পয়েন্টে থাকা মানে তো এর পৃষ্ঠে থাকা, এইটুকুর পৃষ্ঠে থাকা, তো এইটুকু তো আকর্ষণ করবে, এটা নিয়ে কোনো দ্বিমত নাই। আমাদের প্রশ্ন হচ্ছে যেটুকু ভর গভীরে তুমি প্রবেশ করতেছো, যেটুকু গভীরতার মধ্যে তুমি প্রবেশ করতেছো, যেটুকু যেটুকু পুরুত্বের গভীরে যাচ্ছ, ওইটুকু পুরুত্বের ভর তোমার আকর্ষণ করে না। এবার কেন করে না সেটাই আমি দেখাচ্ছিলাম। যে ধরো তুমি অভ্যন্তরে এই পয়েন্টে আসো, তাহলে এই পয়েন্টে থাকলে তোমার উপর নিচের পোর্শনের এখানে একটা দাগ দিলাম, সেই দাগের নিচের পোর্শনের বলগুলা দেখো, এখানে যে ভর আছে সে তোমার এইদিকে টানবে, এখানে যে ভর আছে সে তোমার এইদিকে টানবে, তাহলে এদের লব্ধি থাকবে এই বরাবর। এইবার উপরের পোর্শনে যে ভর আছে তারা কি বসে থাকবে, উপরের পোর্শনে এখানে যে বিন্দু ভর আছে সে তোমার এইদিকে টানবে, এখানে যে বিন্দু ভর আছে সে এইদিকে টানবে, তাহলে এদের লব্ধি উপরের দিকে। ঠিক একইভাবে এখানে যে বিন্দু ভরটা আছে সেই দিকে টানবে, এখানে যে বিন্দু ভরটা আছে সেই দিকে টানবে, তাহলে এদের লব্ধি উপরের দিকে। এখানে যে বিন্দু ভরটা আছে সেই দিকে টানবে, সে এইদিকে টানবে, এখানে যে বিন্দু ভরটা আছে সে এইদিকে টানবে, তাহলে এদের লব্ধি এবার আবার উপরের দিকে কাজ করবে, তাহলে এদের লব্ধি কাজ করবে উপরের দিকে। এই যে ধরো এটাকে বললাম F1, এটাকে বললাম F2। এবার এই লব্ধি আসলে সমান হবে। একটু বুদ্ধি দিয়ে চিন্তা করো কেন সমান হবে। তোমার মনে হয় তার ভাই F1 বেশি হবে, কারণ দেখেন গোলাপি অংশের ফোর্স বেশি হবে, কারণ গোলাপি অংশের ভর বেশি। আচ্ছা নিচের সবুজ অংশের ভর কম, তাহলে নিচের অংশের বলটা হবে কম। নিচে ভর কম তাহলে নিচের দিকে ফোর্স কম, উপরে ভর বেশি উপরের দিকে ফোর্স বেশি। শুধু ভরের দিকটা দেখবা, দূরত্ব দেখবা না। তুমি একটু খেয়াল করে দেখো তো, ভালো করে তাকায় দেখো তো, উপরের যে পোর্শন আছে গোলাপি যে পোর্শন, তার থেকে এই বিন্দুর দূরত্ব অনেক বেশি বেশি না, দূরত্ব দূরত্ব বেশি হওয়ার কারণে বল আবার হবে কম। ঠিক আছে, দূরত্ব বেশি হওয়ার কারণে বল আবার হবে কম। আর নিচের পোর্শনে দূরত্ব কম হওয়ার কারণে বল আবার হবে বেশি। তাহলে দেখো ভাই এক কারণে কম আর এক কারণে বেশি, এক কারণে কম এবং আর এক কারণে বেশি। ঠিক আছে, ক্লাস কন্টিনিউ করেন ভাই, ক্লাস তো কন্টিনিউ করছি, তুমি কমেন্ট করছো কেন? তাহলে নিচের নিচের পোর্শনে ভর কম, তোমার মনে হতে পারে দূরত্ব মানে বল কম, উপর পোর্শনে ভর বেশি, মনে হতে পারে বল বেশি। কিন্তু ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, শুধু ভরের উপর দাঁড়াচ্ছে না, দূরত্বের উপরও দাঁড়াচ্ছে, দূরত্বের উপরে দাঁড়াচ্ছে। নিচের পোর্শনে দূরত্বটা দেখো কম, উপরের পোর্শনে দূরত্বটা বেশি। তাহলে এক কারণে কম হচ্ছে আর এক কারণে বেশি হচ্ছে, কত সুন্দর ব্যালেন্স হয়ে আছে। তো এই কারণে F1 আর F2 সমান থাকবে। তো F1 আর F2 যদি সমান থাকে তাহলে নিট ফোর্স শূন্য হবে, আর নিট ফোর্স যদি শূন্য হয় তাহলে এইটুকু ভরের জন্য কোনো আকর্ষণ আর নাই। তাহলে সবসময় মাথায় রাখবা, যেটুকু ভরের গভীরে চলে যাবা সেইটুকু ভর নিয়ে যে গোলক হবে সেটা বাদ। ঠিক আছে, সেইটুকু বাদ, ওইটুকু আর কোনো আকর্ষণ করবে না। তাহলে আকর্ষণ করবে কোনটুকু, যেটুকুর পৃষ্ঠে থাকবা শুধুমাত্র সেইটুকু ভরই আকর্ষণ করবে। তাহলে এইবার আসো হিসাবটা আমরা সুন্দর করে আরেকবার করি। তাহলে এটা হচ্ছে পৃথিবী, যার ভর m, ব্যাসার্ধ r। তাহলে যখন পৃষ্ঠে আছে তখন g = gm/r², gm/r²। এবার এর থেকে যখন h গভীরতায় প্রবেশ করলে এইটুকু ভরই তোমার আকর্ষণ করবে। এইটুকু ভরের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ r-h। তাহলে আগে পুরোটুকুর ভর ছিল, পুরোটুকুর ভর এটা ছিল m, এখন এইটুকুর ভর
দেখো এইটুকুর ভর, এই যে এইটুকুর ভর, এইটুকুর ভর তার এম না, তাহলে এইটুকুর ভর কি এম প্রাইম। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এই পয়েন্টে জি প্রাইম হবে, জি প্রাইম, তো সেই জি প্রাইমটা হবে জি এম প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ এর স্কোয়ার। তাহলে কাহিনী কি নিয়ে? কাহিনী ভর নিয়ে, ভর এম প্রাইম, দুটা ভর আলাদা। এবার আসো যেহেতু কাহিনী ভর নিয়ে, তাহলে আমরা একটু ভর নিয়ে কাহিনী করি। জি এম, এই হিসাবটা একটু আগে করছিলাম, রো ভি ডিভাইডেড বাই আর স্কোয়ার। এম কার ভর? পুরোটার ভর, তাহলে ভি কার আয়তন? পুরোটার আয়তন, যার ভর তার আয়তন। তাহলে জি রো ভি মানে 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার। তাহলে 4/3 জি রো পাই, 4/3 জি রো পাই আর কিউব আর স্কোয়ার, তাহলে আর, তাহলে এইটা হচ্ছে জি। দেখো এই সূত্রটা কিন্তু পাইছিলাম আমরা প্রথমে, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু পাইছিলাম আমরা প্রথমে। ফেসবুকে আবার লাইভ হবে গেছে, কি বলো? ফেসবুকে আবার বন্ধ হয়ে গেল? কই, ফেসবুকে তো ঠিকই আছে তো। কি রে ভাই, ফেসবুকে তো ঠিক আছে, তোমরা এরকম কমেন্ট করতেছো কেন? দাদা ফেসবুকে ঠিক আছে। না, এই যে কমেন্ট করতেছে ওরা, ফেসবুকে বন্ধ, ফেসবুকে বন্ধ। আর ফেসবুকের এই সমস্যাটা কিন্তু ফেসবুক থেকেই হচ্ছে, মানে আগের ক্লাসগুলোতেও ছিল, তো আমাদের এইখান থেকে ঠিক আছে আর কি। দাদা কতক্ষণ ক্লাস নেবেন? আজকে সারা রাত ক্লাস নেব। ওকে, তাহলে এবার আসো, এটাকে যদি আমরা ভাঙি, জি এম প্রাইম, যেটুকুর ভর এম প্রাইম, এই যে এইটুকুর ভর, দেখো ঘনত্ব তো সেম, এখানেও ঘনত্ব রো, এখানেও ঘনত্ব রো, ঘনত্ব সেম। তাহলে এম প্রাইম এটা হবে রো ভি প্রাইম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ এর স্কোয়ার। তাহলে জি রো ভি প্রাইম, যার ভর এম প্রাইম তার আয়তন ভি প্রাইম, তাহলে এটুকুর আয়তন ভি প্রাইম 4/3 পাই আর কিউব আর মাইনাস এইচ কিউব ডিভাইডেড বাই আর মাইনাস এইচ স্কোয়ার। দেখো কিছুই না, জাস্ট এটাই, আর এর জায়গায় হবে আর মাইনাস এইচ। দেখো 4/3 জি রো পাই আর মাইনাস এইচ কিউব আর মাইনাস এইচ স্কোয়ার, তাহলে পরে কি থাকলো? আর মাইনাস এইচ। তাহলে এটাই হচ্ছে জি প্রাইম, এটা সমীকরণ 2। ঠিক আছে? এই যে এটা কিন্তু সূত্র হিসেবে মাথায় রাখবা, এটা কিন্তু দরকার আছে। ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মানের সূত্রটা কি? এই একটা সূত্র। এবার আমি যদি কম্পেয়ার করতে চাই, কার সাথে কার? ভূপৃষ্ঠের জি এর সাথে এই পয়েন্টের জি প্রাইমের যদি কম্পেয়ার করতে চাই, তাহলে ভাগ দাও, 2 কে 1 দ্বারা ভাগ দাও। তাহলে জি প্রাইম ডিভাইডেড বাই জি 4/3 জি রো পাই, 4/3 জি রো পাই কাটা কাটি, পড়ে থাকলো আর মাইনাস এইচ ডিভাইডেড বাই নিচে আর। তাহলে অতএব জি প্রাইম হবে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, জি প্রাইম হবে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। এর সূত্র এই একটাই, যত ম্যাথ করবো এটা দিয়ে, ঠিক আছে? যত ম্যাথ করব এই একটা দিয়ে করব। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতার জন্য জি এর মানের সূত্র পেয়ে গেছি। ওকে, তাহলে এবার আসো, আমরা এখন ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এইচ উচ্চতায় জি এর মানের এই যে পরিবর্তন, তার একটা গ্রাফ আমরা আঁকবো। তো গ্রাফটা আঁকার জন্য একটা কাজ করো, যখন আমরা গ্রাফটা আঁকবো একটা ছকের মতো তৈরি করে ফেলি, তাহলে গ্রাফটা আঁকতে সুবিধা হবে। ঠিক আছে? গ্রাফটা আঁকতে সুবিধা হবে যদি একটা ছকের মতো তৈরি করে ফেলতে পারি।
এক এই কি হলো এটা, দুই এই আবার তিন চার পাঁচ ছয়টা। এবার দেখো প্রথমে হচ্ছে কোথায়, কোন পয়েন্টে, প্রথমে হবে কোথায়, সেই পয়েন্টে এইচ এর মান, সেই পয়েন্টে কেন্দ্র থেকে দূরত্বের মান, আর সেই পয়েন্টে জি এর হিসাব। ওকে, এবার দেখো কোথায়, সেই পয়েন্টে এইচ এর মান কত, সেই পয়েন্টে কেন্দ্র থেকে দূরত্ব কত, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব সেই পয়েন্টে কত, এবং সেই পয়েন্টে অভিকর্ষ ত্বরণ জি প্রাইম কত। দেখো খুবই সহজ একটা জিনিস। তাহলে আমরা পৃথিবীর কেন্দ্র থেকে আস্তে আস্তে বের হচ্ছি। তাহলে এটা হচ্ছে ভূকেন্দ্রে, কোথায় এটা, এটা হচ্ছে ভূকেন্দ্রে, আমরা পৃথিবীর কেন্দ্র থেকে আস্তে আস্তে বের হব। তাহলে ভূকেন্দ্রে এইচ এর মান কত, এইচ এর মান কোত্থেকে কাউন্ট করা হয় জানো, এটা 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 হচ্ছে পৃথিবী। তাহলে ভূকেন্দ্র এখানে, তাহলে কত গভীরতায়, এইচ সমান সমান আর গভীরতায়, ব্যাসার্ধের সমান গভীরতায়, বুঝছো, ভূকেন্দ্রে। তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে ব্যাসার্ধের সমান গভীরতায়, তাহলে এইচ এর মান হবে আর। এই যে একজন বলছে এইচ এর মান 0, না রে ভাই, এইচ এর মান 0 না। এইচ সবসময় কাউন্ট হয় ভূপৃষ্ঠ থেকে, এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত গভীরে, ভূপৃষ্ঠ থেকে কত উপরে, এইচ কাউন্ট হয় সবসময় ভূপৃষ্ঠ থেকে, এটা মাথায় রাখবা। কেন্দ্র থেকে দূরত্ব কত, ভূকেন্দ্রে কেন্দ্র থেকে দূরত্ব এইটা হচ্ছে 0, বুঝলা। এবার জি প্রাইম, তাহলে অভ্যন্তরে না, অভ্যন্তরে হলে সূত্র হচ্ছে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। তাহলে 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ এর মান আর এর সমান, তাহলে আর ডিভাইডেড বাই আর, 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি, আর বাই আর 1 মাইনাস 1 0, তাহলে এই পয়েন্টে 0 ভূকেন্দ্রে। দেখো ভূকেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়ে গেছে। এইচ বুঝো নাই, এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে গভীরতা, এটা পৃথিবী, তাই তো। ভূপৃষ্ঠ থেকে গভীরতা কত গভীরে গেলে ভূকেন্দ্র পৌঁছাবা, বলো কত গভীরে, ভূপৃষ্ঠ থেকে কত গভীরে গেলে, আর এর সমান গভীরে গেলে, তাহলে এই সমান সমান আর, ভূকেন্দ্রে এই সমান সমান আর। ঠিক আছে, আশা করি বুঝছো। এইবার ব্যাসার্ধের অর্ধেক গভীরতায়, ব্যাসার্ধের অর্ধেক গভীরে, ব্যাসার্ধের অর্ধেক গভীরে, এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, ব্যাসার্ধের অর্ধেক গভীরতা, পুরোটা তো ব্যাসার্ধ, তার অর্ধেক গভীরতা এই যে এইখানে অর্ধেক গভীরতা, তাহলে এইচ হবে ব্যাসার্ধের অর্ধেক গভীরে r/2, তাহলে এইচ আর ডিভাইডেড বাই 2। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত, কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব কত হবে, বাকি r/2, কেন্দ্র থেকে দূরত্ব হবে, যদি এইচ r/2 হয় তাহলে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব সেটাও r/2, বাকি r/2, এটাও r/2। ওকে, ক্লিয়ার। তাহলে এবার এটা গভীরে না উপরে, গভীরে, তাহলে সূত্র এটাই 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর, এইচ এর মান r/2 ডিভাইডেড বাই আর ইন্টু জি, তাহলে কত থাকে দেখি, আর আর কাটাকাটি 1 মাইনাস হাফ মানে 0.5, তাহলে 0.5 জি। এইবার আসো ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে বলো দেখি ভূপৃষ্ঠে এইচ কত, বলো ভূপৃষ্ঠে এইচ কত, ইয়েস ভূপৃষ্ঠে এইচটা 0, ভূপৃষ্ঠে মানে এইখানে, তো এইখানে এইচ কত, এইখানে তো এইচ 0, এইচ তো 0, না গভীরে না উপরে, এইচ 0। তাহলে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব কত, কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্ব, যে কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে এবার আর, ব্যাসার্ধ। গুড, এই তো বুঝে গেছো। তাহলে জি প্রাইম এটা কি লিখবো, জি প্রাইম জি এর সমান ভূপৃষ্ঠের জি। যদি এখন করে বের করতে চাও সেটা তুমি উপরের সূত্রটাও খাটাইতে পারো, গভীরের সূত্রটা খাটাইতে পারো, যার যেটা ভালো লাগে। 1 মাইনাস এইচ বাই আর, এইচ এর মান 0, তাহলে 0 ডিভাইডেড বাই আর ইন্টু জি,
তো কি পড়ে থাকলো? জি পড়ে থাকলো। এইবার আসো আমরা ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় দেখব। ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায়, ব্যাসার্ধের অর্ধেক উচ্চতায় বোঝো এবার। এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী, এটা হচ্ছে ব্যাসার্ধ আর, ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা এই যে এইখানে। তাহলে এটা এইচ না, এইচ, তাহলে সেই এইচ হচ্ছে কার সমান? r/2 এর সমান। ব্যাসার্ধের অর্ধেক উচ্চতা এইচ r/2 এর সমান। তাহলে বলো এইচ কোত্থেকে কাউন্ট করে? ভূপৃষ্ঠ থেকে। ভূপৃষ্ঠ থেকে কতটুকু গভীরে? ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে? তাহলে এইচ এর পরিচয় এটা সবসময় কাউন্ট করতে হয় ভূপৃষ্ঠ থেকে, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে হিসাব করতে হয় এইচ এর মানটা, ভূপৃষ্ঠ থেকে। তাহলে এবার এইচ হবে r/2। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত হবে? কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্ব হবে r+r/2, তার মানে 3r/2, r+r/2 মানে 1.5 r। ওকে, জি প্রাইম। এবার কোন সূত্র খাটাবো? এবার তো উপরে, তাহলে উপরের সূত্র r/r+h, এইচ এর মান r/2, r/2 তার স্কয়ার ইন্টু জি। তাহলে এটা যদি হিসাব করো তাহলে উপরে 1 আর নিচে 1 + 0.5, তার বর্গ করব, তার বর্গ করব, বর্গ করে যা হবে উল্টে যাবে, ঠিক আছে? ও সরি, উল্টে যাবে না, 4/9, ঠিক আছে। তাহলে এটা হবে 0.444 জি, 0.44 জি। এবার ব্যাসার্ধের সমান উচ্চতায়, ব্যাসার্ধের সমান উচ্চতায়, তাহলে এই ব্যাসার্ধের সমান উচ্চতা এইচ আর, এই যে এটা হচ্ছে পৃথিবী, এটা আর, ব্যাসার্ধের সমান উচ্চতায়, তাহলে এইচ এর মানও আর। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব হবে 2r, 2r, জি প্রাইম r/r+h মানে r, তার স্কয়ার ইন্টু জি। তাহলে আর নিচে r+r, 2r, আর আর কাটাকাটি 1/2 স্কয়ার 1/4, তাহলে 0.25 জি, 0.25 জি। এবার ব্যাসার্ধের, ব্যাসার্ধের 100 গুণ উচ্চতায়, এটা আবার কি? হ্যাঁ, ব্যাসার্ধের 100 গুণ উচ্চতায়। দেখো 100 গুণ উচ্চতায়, তাহলে এইচ ইকুয়াল টু 100r, 100 গুণ উপরে। তাহলে কেন্দ্র থেকে দূরত্ব হবে r+100r, পৃথিবীর ব্যাসার্ধ আর, তারপরে আবার 100r উচ্চতায়, তাহলে এটা 101r। জি প্রাইম হবে r/r+h, এইচ এর মান 100r, তার স্কয়ার ইন্টু জি। তাহলে 1/1 + 100 তার স্কয়ার ইন্টু জি 9.8, এটা হবে 0.00096 জি, ঠিক আছে? এটা ব্যাসার্ধের 100 গুণ উচ্চতায়, ঠিক আছে? এই হচ্ছে আমরা হিসাব নিকাশ করলাম। এবার দেখো গ্রাফ থেকে একটা জিনিস একটু আমরা বুঝি। ভূপৃষ্ঠ থেকে সেম উচ্চতায় এবং সেম গভীরতায় জি এর মানের পরিবর্তন একই রকম নয়। তুমি দেখো নিজেই দেখতে পারবা, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে সরি r/2 গভীরতা, ভূপৃষ্ঠ থেকে r/2 উচ্চতা, দুই জায়গায় এইচ এর মান সমান, বাট দুই জায়গায় দেখো জি এর পরিবর্তন সমান হয়নি। ভূপৃষ্ঠে হ্যাঁ সবচেয়ে বেশি, এটা ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে গভীরেও কম উপরেও কম, কিন্তু দুই কম একই রকম না। তাহলে একই গভীরতা একই উচ্চতার জন্য দুই ক্ষেত্রে জি এর মানে পরিবর্তন একই রকম না। এইচ ইকুয়াল টু আর তখন জি প্রাইম 0, বাট এইচ ইকুয়াল টু আর যখন উচ্চতার ক্ষেত্রে তখন 0 হয় না, 0.25 জি। তাহলে কি দাঁড়াইলো দেখো, ভূপৃষ্ঠ থেকে গভীরে যাইতে থাকলে জি এর মান কমতে থাকবে, গভীরে যাবা জি এর মান কমবে, গভীরে যাবা জি এর মান কমবে, ব্যাসার্ধের অর্ধেক গভীরে যাবা জি এর মানও অর্ধেক হবে। কমাটা দেখো লিনিয়ার, সম্পর্কটা লিনিয়ার, যতটুকু এইচ গভীরে যাবা জি এর মান ততটুকু হ্রাস পাবে, অর্ধেক গভীরে যাবা ব্যাসার্ধের অর্ধেক হ্রাস পাবে, পুরো গভীরে চলে যাবা এইচ ইকুয়াল টু আর, পুরো গভীরে চলে যাবা পুরো হ্রাস পেয়ে দেখো 0 হয়ে যাবে, বুঝছো? বাট ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি কমে, বাট এই একই হারে কমে না। h/2 এর জন্য মানে সরি এইচ ইকুয়াল টু r/2 এর জন্য 0.44 জি, এইচ ইকুয়াল টু আর যখন উচ্চতার ক্ষেত্রে তখন 0.25 জি। দেখো এখানে 0 হয় না, এখানে যেমন 0 হয়েছিল এখানে 0 হয় নাই। তাহলে দুইটা পরিবর্তন একই রকম না। তা আমরা এবার একটু গ্রাফ আঁকতে চাই, তাহলে আমরা এই মানগুলা নিয়ে নিয়ে বসাবো, গ্রাফ আঁকবো, ঠিক আছে? তাহলে তোমরা আগে কেউ দেখো মানে লিখো না। দেখো এইটা হচ্ছে পৃথিবী, এই যে এটা পৃথিবী,
এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, এটা হচ্ছে পৃথিবী আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব। এটা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব। এটা হচ্ছে জি প্রাইম। ওকে, এটা হচ্ছে 0। দেখো কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব 0, কেন্দ্র থেকে এইটা ভূপৃষ্ঠ, এটা ভাই ব্যাসার্ধ, তাহলে এটা ব্যাসার্ধের দ্বিগুণ দূরত্ব, দ্বিগুণ দূরত্ব। এটা তুমি চাইলে নাও আঁকতে পারো, এটা জাস্ট আমি বোঝানোর জন্য যে দেখো এই হচ্ছে ব্যাসার্ধ, তাহলে এটা ব্যাসার্ধের অর্ধেক, ঠিক আছে, এটা ব্যাসার্ধের 3r/2। এই এবার আসো আমরা মানগুলো বসাবো। আমরা এখানে কি নিছি, কেন্দ্র থেকে দূরত্ব, আর এটা নিছি জি প্রাইম। তার মানে দেখো এই ছকে এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ কেন্দ্র থেকে দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ জি প্রাইম। তাহলে আমরা এই স্থানাঙ্কগুলো বসাবো, 0 0 r/2 0.5 জি বসাই। আসো যখন ভূপৃষ্ঠ, এই যে ভূপৃষ্ঠ, তখন জি এর মান সবচেয়ে বেশি। ভূপৃষ্ঠ হইলে সেই পয়েন্টে জি এর মান সবচেয়ে বেশি, এই যে এই পয়েন্ট, ধরো এই মানটা হচ্ছে জি, তাহলে আর হলে জি। যখন কেন্দ্র 0, এই যে 0-তে 0 0 0, এই যে 0-তে কেন্দ্রে জি এর মানও 0। যখন r/2 তখন g/2 মানে হাফ জি, হাফ জি মানে এইটা, তাহলে এটা হচ্ছে 0.5 জি, 0.5 জি, তাহলে এই পয়েন্ট। তাহলে এবার একটু চিন্তা করো, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট নিয়ে একটা গ্রাফ কেমন হবে বলো? এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট নিয়ে যে গ্রাফটা, সেই গ্রাফটা কেমন হবে? এটা মূল বিন্দুগামী সরলরেখা। দেখো এই যে একটা মূল বিন্দুগামী সরলরেখা, লিনিয়ার। তাহলে এই কারণে দেখো যখন আর এর মান তখন জি, যখন r/2 তখন g/2। তার মানে ভূপৃষ্ঠ থেকে যতটুকু ব্যাসার্ধের যতটুকু গভীরে যাব, জি এর মান ভূপৃষ্ঠের ঠিক ততটুকুই হ্রাস পাবে, ঠিক ততটুকুই হ্রাস পাবে। ধরো এটা হচ্ছে ধরো 0.7r, তাহলে সেই পয়েন্টে 0.7 জি হবে। তাহলে কি দাঁড়াইলো, এইচ এর মানটা মানে মানে কেন্দ্র থেকে এই পয়েন্টের দূরত্বটা হচ্ছে 0.7r, তাহলে ভূপৃষ্ঠ থেকে 0.3r। বুঝছো, ভূপৃষ্ঠ থেকে কত গভীরতা? ব্যাসার্ধের 30% গভীরতা। ব্যাসার্ধের 30% গভীরতায় গেলে জি এর মানও দেখো 30% হ্রাস পাইছে, অর্থাৎ 0.7 জি, তাহলে 30% হ্রাস পাইছে। তাহলে 30% গভীরে গেছো, 30% হ্রাস পাইছে। হাফ গভীরে গেছো, 50% গভীরে গেছো, 50% হ্রাস পাইছে। তাহলে সম্পর্কটা একেবারে লিনিয়ার, একটা মূল বিন্দুগামী সরলরেখা হয়েছে। বাট বাইরে কি সেটা হবে? দেখি তো, আমরা বাইরের পয়েন্টগুলো বসাই। যখন 3r/2 তখন কি ছিল, এই যে 3r/2 যখন, তখন 0.44 জি। 3r/2 যখন, তখন 0.44, এটা যদি 0.5 হয় তাহলে 0.44 এখানে কোথাও, এই মানটা 0.44 জি, তাহলে 0.44 জি, এই যে এই পয়েন্টটা। তারপরে যখন 2r তখন 0.25 জি। তাহলে দেখো যখন 2r তখন 0.25 জি, এটা 0, এটা 0.5 জি, তার অর্ধেক, তাহলে এটা 0.25 জি, এটা 0.25 জি, তার মানে এই পয়েন্টে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট, তো এদের দিয়ে কি একটা সরল রেখা হয়? এই যে দেখো সরল রেখা হবে, হবে না। এদের দিয়ে সরল রেখা বানানো যাবে? যাবে না। তাহলে কি হবে, এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট টাচ করে যাবে, তাহলে এটা একটা প্যারাবোলা, মানে সরি প্যারাবোলা হোক বা না হোক, এটা একটা বক্ররেখা, ঠিক আছে, এইটা হবে একটা বক্ররেখা, প্যারাবোলা না, বক্ররেখা, এইভাবে যাবে। এটা কিন্তু টাচ করবে না, এটারে মিশাই দিবা না কিন্তু, ঠিক আছে। কি যে হইল, এই যে এটা কিন্তু মিশে যাবে না, এরকম ভাবে নিয়ে মিশাই দিবা না, কিন্তু মিশাই দিলে কিন্তু 0 হয়ে গেল। ভূপৃষ্ঠ থেকে 100 আর উচ্চতায় যাক, এই দেখো এই পয়েন্টটা এই কারণে দেখাইছি, ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের 100 গুণ উচ্চতায় যাক, তাও কিন্তু জি এর মান পুরোপুরি 0 হয় নাই। বুঝতে পারছো, পুরোপুরি 0 হয় নাই, ঠিক আছে। তাহলে এই জিনিসটা একটু মাথায় রাখবা। এবার আসো দেখো, তাহলে এখানে যে সরল রেখা হলো, এখানে যে বক্ররেখা হলো, সেই জিনিসটা আমরা একটু দেখি তো। কেন্দ্র থেকে দূরত্ব আমরা ওয়াই অক্ষে নিছি হচ্ছে জি প্রাইম, তাই তো। এক্স অক্ষে আমরা কি নিছি ম্যাথমেটিক্যালি? তুমি বলতে পারো ভাই বাংলায় ওই যে কেন্দ্র থেকে দূরত্ব, ওটা তো বাংলায় লিখছো কেন্দ্র থেকে দূরত্ব, ঠিক আছে, বাংলায় লিখছি আমরা কেন্দ্র থেকে দূরত্ব, কিন্তু ম্যাথমেটিক্যালি কি? ম্যাথমেটিক্যালি ভালো করে খেয়াল করো, ম্যাথমেটিক্যালি দুইটা জিনিস। যখন
ভূপৃষ্ঠ থেকে গভীরে আছে না, এই যে গভীরে আছে, তখন কেন্দ্র থেকে দূরত্বটা আর মাইনাস এইচ। কেমনে? এই যে এটা কত, এইচ, এইচ গভীরে, তাহলে কেন্দ্র থেকে দূরত্ব কত, আর মাইনাস এইচ। তাহলে ভূপৃষ্ঠের গভীরে এটা আর মাইনাস এইচ। এবার ভূপৃষ্ঠের বাইরে গেলে দেখো ভূপৃষ্ঠ থেকে এটা কত, এইচ উচ্চতা, তাহলে কেন্দ্র থেকে ওই পয়েন্টের দূরত্বটা কত, আর প্লাস এইচ। এই যে তাহলে এইটা হচ্ছে আর প্লাস এইচ। তাহলে আমরা কেন্দ্র থেকে দূরত্ব নিছি, তাহলে ভূপৃষ্ঠের গভীরতার জন্য আর মাইনাস এইচ, আর ভূপৃষ্ঠের বাইরে গিয়ে সেটা আর প্লাস এইচ। বুঝতে পারছো? ক্লিয়ার? মাথায় থাকবে। এটা কি করা হয়েছে ভাই, দুটো গ্রাফ একসাথে করা হয়েছে, দুটো গ্রাফ একসাথে করা হয়েছে, দুটো গ্রাফ। এই যে জি প্রাইম, এটা জি প্রাইম, আর এটা আর মাইনাস এইচ। তখন গ্রাফটা এরকম, এই যে তখন গ্রাফটা এরকম, এটা আর, এটা জি, এই যে এটা ভূপৃষ্ঠ, সেখানে জি এর মান সবচেয়ে বেশি। এই একটা, আর একটা গ্রাফ হচ্ছে এরকম, দুটো গ্রাফ, দুটো গ্রাফ, এটা জি প্রাইম, আর এটা কেন্দ্র থেকে দূরত্ব বাইরের জন্য আর প্লাস এইচ। তাহলে তখন গ্রাফটা কেমন, তখন গ্রাফটা হচ্ছে এরকম। ধরো এই পয়েন্ট হচ্ছে জি, এটা হচ্ছে ভূপৃষ্ঠ, তাহলে এই পয়েন্ট থেকে এইভাবে গেছে, এই এরকম হচ্ছে গ্রাফটা। দুটো গ্রাফ একসাথে করা হয়েছে। এখন দেখো তো ম্যাথমেটিক্যালি আমরা সূত্র দিয়ে এটা দেখাইতে পারি কিনা। জি প্রাইম ভূপৃষ্ঠ থেকে গভীরতায়, এটা আর মাইনাস এইচ। তা আমরা সূত্র কি জানি, 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। তাহলে দেখো জি প্রাইম নিচে আর, উপরে আর মাইনাস এইচ ইন্টু জি। তাহলে জি প্রাইম, ভূপৃষ্ঠের জি ধ্রুবক, ব্যাসার্ধ আর ধ্রুবক, এই যে আর মাইনাস এইচটাকে সাইডে নিয়ে গেলাম, আর মাইনাস এইচ। আর মাইনাস এইচ নেওয়া হয়েছে এক্স অক্ষে, জি প্রাইম নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, আর জি বাই আর কনস্ট্যান্ট, ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূলবিন্দুগামী সরল রেখা, তাই পেয়েছি আমরা। ঠিক আছে, মূলবিন্দুগামী সরল রেখা আমরা তাই পাইছি। যদি আমরা, কেউ যদি বলে ভাই এই সূত্র দিয়ে দেখান, ভূপৃষ্ঠ থেকে গভীরতার জন্য আরেকটা সূত্র ছিল, এই যে এটা 4/3 0 পাই আর মাইনাস এইচ, ভূপৃষ্ঠ থেকে গভীরতার জন্য। আমি যদি এই সূত্রটা দিয়ে দেখাই 4/3 0 পাই আর মাইনাস এইচ, তাহলে তখন কি হবে, একই রকম, এটা ওয়াই, আর মাইনাস এইচ না হয়েছে এক্স অক্ষে, এটা এক্স, আর এইটা হচ্ছে আমাদের এম ধ্রুবক, ওয়াই ইকুয়াল টু এম এক্স, মূলবিন্দুগামী একটা সরল রেখা। ঠিক আছে, কথা কি বুঝছো? আর এটার ক্ষেত্রে যদি দেখি, এটা বাইরে গিয়ে, এটা যে দেখি বক্ররেখা হবে কিনা, সরল রেখা তো না, এটা তো বক্ররেখা, দেখি তাই হয় কিনা। জি প্রাইম আর বাই আর প্লাস এইচ তার স্কোয়ার ইন্টু জি, তাহলে জি প্রাইম আর স্কোয়ার জি 1 ডিভাইডেড বাই আর প্লাস এইচ এর স্কোয়ার। দেখো জি প্রাইম নেওয়া হয়েছে ওয়াই অক্ষে, আর এই যে আর প্লাস এইচ এটাই তো এক্স স্কোয়ার, আর এটা ধ্রুবক, এই ধ্রুবকটাকে ধরলাম কে, 1 ডিভাইডেড বাই এটা মানে এক্স স্কোয়ার। তাহলে ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক, এই যে এটা গ্রাফ বর্গের ব্যস্তানুপাতিক, ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার। যদি আমরা ডেসমসে দেখাই, ঠিক আছে, আর দেখালাম না, যদি ডেসমসে দেখাও, ডেসমসে তুলবা, ওয়াই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তুলবা, দেখবা এরকম গ্রাফই পাওয়া যাবে। কি কথা বোঝা গেছে? ক্লিয়ার? বক্ররেখা হবে, একটার পাওয়ার ওয়াই এর পাওয়ার কত 1, এক্স এর পাওয়ার কত 2, তাহলে কি হবে বক্ররেখা, কিভাবে হ্রাস পাচ্ছে, এক্স এর মানের বর্গের হারে ওয়াই এর মানটা হ্রাস পাচ্ছে। তাহলে ওয়াই এর মানটা, এই যে ওয়াই এর মানটা, এটা ওয়াই, সেটা আর প্লাস এইচ এর বর্গের হারে হ্রাস পাবে। যদি হয়তো শুধু ব্যস্তানুপাতিক তাহলে এরকম হইতো, ধরো এরকম হইতো জি প্রাইম নিচে আর প্লাস এইচ এরকম থাকতো, তাহলে ধরো এই হইতো। আর যখন এর বর্গ, তখন এই হবে, এই হচ্ছে কাহিনী, যে আরো বেশি হারে হ্রাস পাবে। বুঝতে পারছো? আরো বেশি হারে হ্রাস পাবে। ওকে, কি ক্লিয়ার? আগের স্লাইডটা দিব, এসএস নিবা নাও। তাহলে এই হচ্ছে সম্পর্ক। তাহলে এবার ছোট্ট একটা ব্রেক দিই, ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক দিই, হ্যাঁ, দেন আমরা আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন দেখব। ঠিক আছে, আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন দেখব। নাও তোমরা ব্রেক চাইতেছো,
তো ছোট্ট একটা ব্রেক 5 মিনিটের। বাঙালির স্বভাব কি জানো, এদের বসতে দিলে এরা শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে ঘুমাইতে চায়। ব্রেক দিব না, তারপরে দয়া করে ব্রেক দিলাম, এখন বলে 10 মিনিটের ব্রেক। এই যে সাগর কত সুন্দর বলতেছে লাগবে না থাক। হ্যাঁ এরকম রাগ করে বলবা লাগবে না থাক, ব্রেক লাগবে না, এরকম বলবা। এই বেশি বেশি কমেন্ট করিও না, বেশি বেশি কমেন্ট করলে ওয়েব অ্যাপ হ্যাক মারবে, হ্যাং মারবে। ঠিক আছে, একটু কম কম কমেন্ট করো। তোমাদের এই যে কমেন্টের ভার আমাদের যে ওয়েব অ্যাপ নিতে পারে, কিন্তু তো ওয়েব অ্যাপ কি মনে করো অস্কার দেওয়া উচিত। দাদা এসএসসি 24-এ নেওয়া অপার ভাইয়ের ক্লাস করা আছে, তাহলে কি আবার করতে হবে? না করলেও চলবে, তুমি যদি সব পারো তাহলে ক্লাস না করলেও চলবে, কোনো সমস্যা নেই। আর যদি ভুলে যাও তাহলে একবার রিভিশন দিবা। তার জন্য যদি ক্লাস দেখার প্রয়োজন মনে করো তাহলে দেখবা। বুয়েটের প্রশ্ন ব্যাংক, ঢাবি মেডিকেল সব প্রশ্ন ব্যাংক সলভ করা বাকি আছে। গুড, দ্রুত করে ফেরো সলভ, যত দ্রুত সলভ করে ফেলবা তত দ্রুত চান্স পেয়ে যাবা। ওকে, তাহলে সবাই চলে আসো, দ্রুত দ্রুত করে চলে আসো, দ্রুত দ্রুত করে চলে আসো সবাই। তাহলে জি এর মানের পরিবর্তনটা আমরা দেখলাম, তাই তো? পড়া ধরি একটু, আসো। বলো ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মানের সূত্র কি হবে? সূত্রটা
জি প্রাইম ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। আর ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় জি এর মান নির্ণয়ের সূত্র কি হবে? জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস এইচ ডিভাইডেড বাই আর ইন্টু জি। আর একটা সূত্র আছে 4/3 জি রো পাই ইন্টু আর মাইনাস এইচ। ওকে, তাহলে চলো এবার খুব ইম্পর্টেন্ট এটা, আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। আহ্নিক গতির জন্য জি এর মানের পরিবর্তন। দেখো পৃথিবী নিজ অক্ষে ঘোরে, এই ঘূর্ণনটা হচ্ছে আহ্নিক গতি। আহ্নিক গতির পর্যায়কাল হচ্ছে 24 ঘন্টা। পৃথিবী নিজ অক্ষে ঘুরে আসবে, ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। এই যে ঘূর্ণন গতি, এটাই হচ্ছে আহ্নিক গতি। তাহলে এই ঘূর্ণন গতির জন্য কৌণিক বেগ ওমেগা বের করতে পারবো না আমরা? হ্যাঁ, ওমেগা ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে 2 পাই ডিভাইডেড বাই টি, পর্যায়কাল 24 ঘন্টা, তাহলে 24 গুণ 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে 2 পাই 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই 24 গুণ 3600। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 7.27 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5 এত রেডিয়ান পার সেকেন্ড। এটা হচ্ছে ওমেগা, কৌণিক বেগ। এবার শোনো, আহ্নিক গতির জন্য জি এর মানে পরিবর্তন বুঝতে গেলে তোমার একটু অক্ষাংশ আর দ্রাঘিমাংশ, এই ব্যাপারটা একটু বোঝা লাগবে। ভাই এগুলো খুবই সহজ জিনিস, অক্ষাংশ দ্রাঘিমাংশ। একটা পৃথিবী গোলক দোকান থেকে কিনবা, কেনার পরে দেখবা উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর দাগ কাটা আছে, আবার বিষুব রেখা বরাবর দাগ কাটা আছে, এবং দেখবা এই দাগগুলোর ওইখানে কোণ লেখা আছে, 0 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি করে এরকম কোণ লেখা আছে। তো দেখো আমরা একটু আঁকি। ধরো এটা হচ্ছে পৃথিবী, তো পৃথিবীর এইটা হচ্ছে মেরু রেখা, আর এইটা হচ্ছে বিষুব রেখা। এই যেটা হচ্ছে বিষুব রেখা। এবার এই বিষুব রেখার উপরে এরকম দাগ কাটা আছে, বিষুব রেখার নিচের দিকেও দেখবে এরকম দাগ কাটা আছে, আর মেরু বরাবর এরকম দাগ কাটা আছে। দেখো এগুলো তোমাদের আঁকতে হবে না, জাস্ট খালি দেখো। এই যে বিষুব রেখার মেরু রেখা যেখানে ছেদ করছে এটা হচ্ছে 0 ডিগ্রি, এ তার 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি এভাবে গেছে এদিক দিয়ে, আবার এরকম 0 ডিগ্রি 10 ডিগ্রি 20 ডিগ্রি 30 ডিগ্রি এদিক দিয়ে গেছে। উপরে এরকম এই যে 10 ডিগ্রি 20 ডিগ্রি, নিচের দিকে এরকম 10 ডিগ্রি 20 ডিগ্রি নিচের দিকে এভাবে গেছে। উপরের দিকটা উত্তর দিক, উপরের দিকটা উত্তর দিক, নিচের দিকটা দক্ষিণ দিক, আর এই দিকটা ধরো পূর্ব হলে এই দিকটা ধরো পশ্চিম দিক। দেখো পৃথিবীর উপরে কোনো বিন্দুর স্থানাঙ্ক যখন আমরা নির্দেশ করব, তখন আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করতে পারবো না, কারণ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে সমতলে কোনো বিন্দুর অবস্থান প্রকাশের জন্য। ধরো সমতলে, যে বোর্ডের তলটা সমতল, ধরো এই বিন্দুর স্থানাঙ্ক আমি তোমাকে বললাম, এই বিন্দুর স্থানাঙ্ক আমাকে বলো, তাহলে ওই বিন্দুর এক্স স্থানাঙ্ক দেন ওয়াই স্থানাঙ্ক, তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। সমতলে কোনো বিন্দুর অবস্থান কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে আমরা হিসাব করতে পারি, কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে আমরা গোলক তলের কোনো বিন্দুর অবস্থান হিসাব করতে পারি না। তোমাকে আমি একটা গ্রাফ পেপার দিলাম, ধরো একটা খবরের কাগজ একটা পেপার দিলাম, দিয়ে বললাম এই গোলকটাকে একটু র্যাপিং করো, এই ফুটবলটাকে র্যাপিং করো, পারবা তুমি? এমনভাবে র্যাপিং করবা, আমি তোমাকে বললাম এমনভাবে র্যাপিং করবা কোথাও যেন ভাঁজ না পড়ে, তো তুমি কি র্যাপিং করতে পারবা? পারবা না। দেখবা এই জায়গায় গিয়ে এই জায়গায় গিয়ে ভাঁজ পড়ে যাচ্ছে, আবার নিচের দিকে এখানে গিয়েও কিন্তু দেখবা ভাঁজ পড়ে যাচ্ছে। আচ্ছা, কাগজে ভাঁজ পড়ে যাওয়া মানে কি? এই যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার গ্রাফ, সমতল গ্রাফ পেপার, তো এর উপর ভাঁজ পড়ে যাওয়া মানে কি? এক বিন্দুর উপরে আরেক বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাওয়া, এক বিন্দুর উপরে কি হয়ে যাওয়া? আরেক বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাওয়া। তাহলে সমতলের স্থানাঙ্ক প্রকাশের যে মাধ্যম কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, এটা দিয়ে গোলক তলের কোনো বিন্দুর অবস্থান প্রকাশ করা যাচ্ছে না। তাহলে এর জন্য আমরা কি করব? এর জন্য নতুন স্থানাঙ্ক, কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নেব, যেটার নামই হচ্ছে দ্রাঘিমাংশ অক্ষাংশ। আমরা পৃথিবীকে মাঝখান দিয়ে কেটে ফেলবো, পৃথিবীকে মাঝখান দিয়ে এভাবে মাঝ বরাবর কেটে ফেলবো। তাহলে মাঝ বরাবর কেটে যদি অর্ধেক রাখি, দেখো মাঝ বরাবর কেটে এই যে অর্ধেক রাখলাম, উপরে অর্ধেক ফেলে দিছি, নিচের অর্ধেক পড়ে আছে। এইবার দেখো এইটা হচ্ছে পৃথিবীর সেন্টার, এইটা হচ্ছে 0 ডিগ্রি। এবার এভাবে দেখো আমার হাতের দিকে দেখো 0 ডিগ্রি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র।
0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, এভাবে ঘুরে 180 ডিগ্রি। আবার 0 ডিগ্রি, 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 90 ডিগ্রি, দেন ঘুরে আবার 180। তাহলে এদিক থেকে এই যে 10, 20, 30, এটা 90 কিন্তু, এই যে এই পয়েন্টটা 90, তারপরে 100, 120, এই পয়েন্টটা 180। ঠিক একইভাবে এদিক দিয়ে 10, 20, 30, এটা 90 দিয়ে এভাবে ঘুরে আবার 180, তাহলে টোটাল 360। এই যে হরিজন্টাল কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটারে বলা হয় দ্রাঘিমাংশ। তো ধরো এটা হচ্ছে পূর্ব দিক, তাহলে এদিকের যে কোণগুলা, ধরো এই যে 30 ডিগ্রি, এটা হচ্ছে পূর্ব দ্রাঘিমাংশ। এই যে 30 ডিগ্রি, এটা হচ্ছে পশ্চিম দ্রাঘিমাংশ। তাহলে হরিজন্টাল এই যে কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থা হরিজন্টাল, সেটা হচ্ছে দ্রাঘিমাংশ। এবার পৃথিবীকে মাঝখান দিয়ে এভাবে মাঝ বরাবর লম্বালম্বি ভাবে কাটো, উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর কাটো, কেটে অর্ধেক ফেলে দাও। কেটে যখন তুমি অর্ধেক ফেলে দিবা তখন দেখতে এরকম, দেখতে এরকম। ধরো এরকম। এবার তখন এই পয়েন্ট, এই যে 0 ডিগ্রি দিয়ে এবার 10, 20, 30, এটা 90, ঠিক আছে, এভাবে 100, 110, 120, 130 করে এটা 180। নিচের দিকেও তাই 10, 20, 90 দিয়ে এরকমভাবে 180। এটা হচ্ছে ভার্টিক্যাল। এই ভার্টিক্যাল এই যে কৌণিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটারে বলা হয় অক্ষাংশ। তাহলে নিচের দিকে হচ্ছে দক্ষিণ অক্ষাংশ, আর উপরের দিকে হচ্ছে উত্তর অক্ষাংশ, উত্তর অক্ষাংশ। ঠিক আছে, দেখো খেয়াল করো, 0, 10, 20, 30 নিচের দিকে, এটা হচ্ছে দক্ষিণ অক্ষাংশ, আর 10, 20, 30 উপরের দিকে, এটা হচ্ছে উত্তর অক্ষাংশ। এবার পৃথিবীর উপর কোনো বিন্দুর অবস্থান জানার জন্য এই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ বের করতে হয়। ধরো আমি তোমার বললাম যে পৃথিবীর উপর কোনো বিন্দুর অবস্থান, ধরো আমার বাড়ি হচ্ছে 20 ডিগ্রি 30 ডিগ্রি অবস্থানে। এবার তুমি আমার বাড়িতে পৌঁছাবা, তাহলে তুমি 20 ডিগ্রি 30 ডিগ্রি কিভাবে আমার বাড়ির অবস্থান খুঁজে বের করবা? তাহলে তুমি প্রথমে তুমি 4টা জায়গায় গিয়ে হাজির হবা, 4টা জায়গা, দেখো ভালো করে শোনো, 4টা জায়গা 20 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে তুমি প্রথমে যাবা এইভাবে 10, 20, 20 ডিগ্রি, দেন উপরের দিকে 30 ডিগ্রি, এই পয়েন্ট, বুঝলা? আবার 10, 20, 20 ডিগ্রি নিচের দিকে, এই যে এখানে 30 ডিগ্রি, ঠিক আছে। তারপর আবার এদিকে 10, 20, 20 ডিগ্রি 30 ডিগ্রি, 20 ডিগ্রি 30 ডিগ্রি, বুঝছো কয় জায়গায় গিয়ে হাজির হবা? দেখো এই যে 10, 20 দেন 30, তাহলে 10, 20, 30 এই পয়েন্টে, ঠিক আছে, এই পয়েন্টে, এই পয়েন্টে। তারপর আবার 20, 10, 20, 30 এই পয়েন্টে, 20, 10, 20, 30 এই পয়েন্টে, 20, 10, 20, 30 এই পয়েন্টে। দেখো 4 জায়গায় গিয়ে হাজির হবা। কারণ 4 জায়গা তো, ধরো আমার বাড়ির ঠিকানা আমি 4 জায়গা বললাম, হইলো? এই কারণে কি করতে হয়, আমি তোমাকে বলবো 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আর 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ, উত্তর অক্ষাংশ। তাহলে তুমি 4 জায়গায় গিয়ে হাজির হবা না, তুমি এক জায়গায় গিয়ে হাজির হবা। কিভাবে? 20 দেন 10, 20, 30 এই পয়েন্টে গিয়ে হাজির হবা। তাহলে এই যে দ্রাঘিমা পূর্ব দ্রাঘিমা দেন উত্তর অক্ষাংশ, এই যে এই পয়েন্টে গিয়ে হাজির হবা। তাহলে অক্ষাংশ দ্রাঘিমাংশ ব্যাপারটা বুঝছো? এবার জি এর মানের পরিবর্তন আহ্নিক গতির জন্য হবে, এইটা হিসাব নিকাশ করতে গেলে আমার এই অক্ষাংশ দ্রাঘিমাংশটা লাগবে, ওগুলো তোলার দরকার নেই। এবার দেখো খেয়াল করো, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে মেরু রেখা, ধরো সেন্টার দিয়ে চলে গেছে, এটা হচ্ছে বিষুব রেখা, ঠিক আছে, কেন্দ্র বরাবর মনে করো এরকম একটা লাঠি ঢুকাই দিছো, আর এদিক দিয়ে একটা লাঠি ঢুকাই দিছো। এইবার শোনো, ধরো এই পয়েন্টে আমার অবস্থান, এই পয়েন্টে, তাহলে ওই পয়েন্টে পৌঁছানোর জন্য কিভাবে আমার যাইতে হবে? ওই পয়েন্টে পৌঁছানোর জন্য, ওই পয়েন্টে পৌঁছাইতে গেলে প্রথমে হরিজন্টাল কোণে যাইতে হবে। তো ধরো এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, এই যে এই পয়েন্ট 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি থেকে এখান থেকে এই পয়েন্টে গেলাম, এই পয়েন্টে এই যে এতটুকু কোণে বেঁকে গেলাম, এই যে কোণটা, এই কোণটা কি? দ্রাঘিমাংশ, এটা এই কোণটা দ্রাঘিমাংশ। আর তারপরে এই পয়েন্টে উঠতে হবে, তাহলে এখান থেকে এইভাবে উঠে যাব। তাহলে দেখো এই যে এইখান থেকে এইভাবে উঠে এখানে গিয়ে পৌঁছাইলাম। এই যে কোণটা, এই কোণটা কি? এই কোণটা হচ্ছে অক্ষাংশ, এই যে ল্যামডা অক্ষাংশ, এই যে ল্যামডা, এই ল্যামডা হচ্ছে অক্ষাংশ, বুঝতে পারছো? তাহলে দেখো বোর্ডে দেখো,
দ্রাঘিমাংশ অক্ষাংশ, দ্রাঘিমাংশ অক্ষাংশ। তাহলে হরিজন্টাল কোণ দ্রাঘিমা, আর ভার্টিক্যাল কোণ, ভার্টিক্যাল যে কোণটা